ডাক্তারবাবু আর স্বপ্ন বিল। ডাক্তার টিকমিশ তাঁর চেম্বারে বসে একটি বড় আতসী কাঁচ দিয়ে একটা মাছি দেখছিলেন। ঠিক তখনই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল হাবলু। হাবলুর মুখটা শুকনো, চোখ দুটো গোল গোল। সে এসেই চেঁচিয়ে উঠল, ডাক্তারবাবু, আমায় বাঁচান, আমি এক অদ্ভুত বিপদে পড়েছি। ডাক্তারবাবু চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, বসো বসো, আগে বলো মাছিটা কি তোমার সাথে এসেছে? হাবলু ধপাস করে চেয়ারে বসে পড়ল। সে হাঁপাতে হাঁপাতে বলল, ডাক্তারবাবু, আমি ঘুমালেই স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নে আমি যা করি না কেন তার জন্য আমাকে বিল মেটাতে হয়। কাল স্বপ্নে আমি একটা রসগোল্লা খেয়েছিলাম, অমনি কোত্থেকে এক রোবট এসে হাজির হল, হাতে একটা বিল নিয়ে। ডাক্তার টিকমিশ মন দিয়ে শুনলেন এবং হাবলুর জিভ পরীক্ষা করতে চাইলেন। হাবলু বলতে লাগল, পরশু স্বপ্নে আমি একটা মেঘের ওপর বসে দোল খাচ্ছিলাম। খুব আনন্দ হচ্ছিল, কিন্তু মিনিট ৫ পরেই দেখি আকাশ থেকে একটা কাগজ উড়তে উড়তে আমার কোলে পড়ল। তাতে লেখা, আকাশ ভ্রমণ ফি ৫০০ টাকা। ডাক্তারবাবু, স্বপ্নেও কি বিল দিতে হয়? ডাক্তার টিকমিশ ভুরু কুঁচকে হাবলুর নাড়ি পরীক্ষা করতে লাগলেন। ডাক্তারবাবু বললেন, এটা তো স্বপ্ন বিল সিন্ড্রোম। স্বপ্নে তোমার সাথে কি কেউ কথা বলে? হাবলু মাথা নেড়ে বলল, হ্যাঁ ডাক্তারবাবু, স্বপ্নে একজন রূপাই বট আসে। সে দেখতে অনেকটা টিনের কৌটার মতো, কিন্তু তার মাথায় একটা ক্যালকুলেটর লাগানো। আমি শ্বাস নিলেই সে বোতাম টিপে বিল তৈরি করে ফেলে। ডাক্তার টিকমিশ এবার একটা লম্বা খাতা বের করলেন। তিনি বললেন, ভয় নেই হাবলু, আমি একটা বিশেষ ওষুধ দিচ্ছি। তবে তার আগে বলো তো, স্বপ্নে তুমি যখন বিলটা পাও তখন টাকাটা দাও কিভাবে? হাবলু কাঁদো কাঁদো মুখে বলল, স্বপ্নে আমার পকেটে অনেক চকোলেট কয়েন থাকে, সেগুলো দিয়েই বিল মেটাই। কিন্তু ঘুম ভাঙলে দেখি বিছানায় একটাও চকোলেট নেই। ডাক্তারবাবু এবার হাবলুর কপালে একটা আজব যন্ত্র ঠেকালেন। ওটা দেখতে অনেকটা পুরনো রেডিওর মতো। হাবলু ভয়ে চোখ বন্ধ করে ফেলল। স্বপ্নে আবার সেই রূপাই বট হাজির। এবার সে একটা সাইকেল নিয়ে এসেছে। সে যান্ত্রিক গলায় বলল, ডাক্তারবাবুর সাথে কথা বলার জন্য আপনার ড্রিম ট্যাক্স হয়েছে ২০০ টাকা। হাবলু স্বপ্নের মধ্যেই চিৎকার করে উঠল। ডাক্তার টিকমিশ তাড়াতাড়ি যন্ত্রটা সরিয়ে নিলেন। তিনি হেসে বললেন, দারুণ ব্যাপার তো, তোমার স্বপ্নের রোবটটা বেশ হিসেবি। সে তো আমাকেও চিনে ফেলেছে দেখছি। তোমার চিকিৎসার জন্য আমার এখন একটা স্বপ্ন ফি যোগ করতে হবে। হাবলু অবাক হয়ে বলল, সে কি ডাক্তারবাবু, আপনিও কি বিল নেবেন? হাবলু করুণ সুরে বলল, ডাক্তারবাবু, আমাকে এমন